Today we are going to discuss আমরা আলোচনা করতে চলেছি that if in a job interview একটা জব ইন্টারভিউতে যদি ইন্টারভিউয়ার্স ask you this question ইন্টারভিউয়ার্স যদি এই প্রশ্নটা করে that tell me what are your strengths আপনার স্ট্রেংথস গুলো আপনার যে পজিটিভিটি গুলো শক্তিগুলো সম্পর্কে আপনি বলুন কোন কোন কোয়ালিটিস গুলো আপনার মধ্যে আছে সেইগুলো আপনি বলুন why should we hire you এইভাবেও প্রশ্নটা করা যেতে পারে যে কেন আমরা আপনাকে হায়ার করব কেন আমরা চাকরিতে নেব what are the qualities do you have আপনার মধ্যে কোন কোন কোয়ালিটিস গুলো আছে এই প্রশ্নটা এইভাবেও করা যেতেই পারে সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ডিপ্লোম্যাটিক ভাবে এই প্রশ্নটার উত্তর দেব we will avoid saying anything negative or irrelevant আমরা সেই জিনিসগুলো বলবো না অ্যাভয়েড করব যেগুলো কিনা নেগেটিভ নেতিবাচক অর ইররেলিভেন্ট অর্থাৎ অপ্রাসঙ্গিক such as personal weaknesses পার্সোনাল যে সমস্ত দুর্বলতাগুলো আছে সেইগুলো সম্পর্কে বলার কোনো দরকার নেই or traits that are not professional strengths যে জিনিসগুলো প্রফেশনাল নয় সেগুলো আমরা বলবো না আমি যদি বলি যে আই লুক হ্যান্ডসাম এটা নিয়ে জব ইন্টারভিউতে আলটিমেটলি কোনো কাজে লাগবে না এখানে বলছে মাই স্ট্রেংথস ইনক্লুড মানে আমার স্ট্রেংথস গুলো কোনগুলো সেগুলো বলা স্টার্ট হচ্ছে ওকে ইনক্লুড মানে হচ্ছে যে এই জিনিসগুলো আছে ওকে সো এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিলস খুবই ভালো কমিউনিকেশন স্কিলস আছে স্ট্রং প্রবলেম সলভিং এবিলিটিস অর্থাৎ সমস্যা সমাধান করবার যে যোগ্যতা সেটা আছে অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি টু নিউ চ্যালেঞ্জেস অ্যান্ড এনভায়রনমেন্টস অর্থাৎ যে কোনো নিউ চ্যালেঞ্জেসগুলো বা যে কোনো নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা সেটা আমার মধ্যে আছে সো মাই স্ট্রেংথস ইনক্লুড বলে এখানে টোটাল 3টে কোয়ালিটিস ইনক্লুড করে দেওয়া হলো বলা হলো আমরা আরো যে সমস্ত কোয়ালিটিস গুলো নিতে পারি সেটা লিস্ট আমি এখানে দিয়েছি এগুলো বলা যেতেই পারে এখানে আমি টোটাল 20টা কোয়ালিটিস রেখেছি এখান থেকে আমাদেরকে 3টে কোয়ালিটিস বেছে নিতে হবে এবং মনে রাখতে হবে যে আমি সেই কোয়ালিটিস গুলোর সম্পর্কেই বলবো যে কোয়ালিটিস গুলো নিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় অ্যাটলিস্ট আমি যেন কিছুটা হলেও কথা বলতে পারি ওকে প্রথমেই আছে কমিউনিকেশন স্কিলস কথা বলার যে যোগ্যতা টিম ওয়ার্ক অর্থাৎ দলগতভাবে কাজ করা স্টেপ বাই স্টেপ যে কাজগুলো করতে হয় টিমের মাধ্যমে সেটাতে পার্টিসিপেট করা এবং টিমকে হেল্প করা প্রবলেম সলভিং সমস্যার সমাধান করা কাস্টমার কোনো সমস্যায় পড়লে সেই সমস্যার সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ হয় অ্যাডাপ্টেবিলিটি যে কোনো নতুন পরিবেশে বা নতুন চ্যালেঞ্জের সাথে মানিয়ে নেওয়া নিজেকে লিডারশিপ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখা অর্থাৎ যেখানে যেখানে প্রবলেমস হবে সেখানে নিজে এগিয়ে এসে প্রোঅ্যাক্টিভলি কাজ করা নতুন যে টিমমেটস আছে তাদেরকে হেল্প করা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যাটেনশন টু ডিটেল অর্থাৎ কাস্টমার্স যে সমস্ত প্রবলেমসগুলো আমাদের সামনে আনবেন সেই সমস্ত প্রবলেমসগুলোকে খুব সুন্দরভাবে এবং ডিটেলসে দেখা টাইম ম্যানেজমেন্ট সময় ব্যবস্থাপনা টাইমে অফিসে আসা টাইমে কাজগুলো কমপ্লিট করা ক্রিয়েটিভিটি সৃজনশীলতা অর্থাৎ নতুন রকম ভাবনা চিন্তা করা অ্যানালিটিক্যাল থিঙ্কিং যে কোনো বিষয়কে অ্যানালিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে বিশ্লেষণের মাধ্যমে সেটার রিজলিউশনসগুলো তৈরি করা ওয়ার্ক এথিক কর্মনীতিগুলোর সম্পর্কে জানা রেজিলিয়েন্স সহনশীলতা টেকনিক্যাল এক্সপার্টাইজ প্রযুক্তিগত দক্ষতা কনফ্লিক্ট রিজলিউশন যে কোনো কনফ্লিক্টে যে কোনো সমস্যায় যখন দেখা যাবে যে দ্বন্দ্ব আসছে সেই দ্বন্দ্বটাকে রিজলিউশন করা অর্থাৎ সেটাকে নিরসন করা ইনিশিয়েটিভ উদ্দীপনা নিয়ে নিজে এগিয়ে গিয়ে কাজ করা ইমোশনাল ইন্টেলিজেন্স আবেগীয় বুদ্ধিমত্তার সাথে কাজ করা খুবই ভাবনা চিন্তা করে কাজ করা গুড লার্নার ভালোভাবে শিখতে পারা যা কিছু আমাদের প্রসেসে আসবে সেই প্রসেসগুলোকে ভালো করে শেখা ক্রিটিক্যাল থিঙ্কিং সমালোচনামূলক চিন্তা করা এমপ্যাথেটিক সহানুভূতিশীল হওয়া যে কোনো কাজের প্রতি বা কাস্টমার্স যখন আমাদের সামনে প্রবলেমস নিয়ে আসবেন যে প্রবলেমসগুলো বলবেন সেগুলো ভালোভাবে শোনা বোঝা এবং তার প্রতি সহানুভূতি দেখানো ডেডিকেটেড নিবেদিত হয়ে থাকা কোনো কাজের প্রতি ফ্লেক্সিবিলিটি নমনীয়তা রাখা অর্থাৎ সময় চেঞ্জেস হতে পারে 24/7 এর কাজ হতে পারে যে উইকেন্ডেও কোনো কাজ দিয়ে দেওয়া হলো সেই সমস্ত জিনিসে কিন্তু অনেকটা ফ্লেক্সিবিলিটি রাখতে হবে